আমার সাথে অনেকেই ছিল যারা গুলিতে আমার একই সাথে আমরা আন্দোলন সংগ্রাম করেছি। এই গুলি খেয়ে অনেকেই মারা গেছে, আমার সাথে একই পাশে দাঁড়ানো। ওই গুলিটা আমার বুকেও লাগতে পারে। 5ই আগস্ট যেটাকে আমরা 36 জুলাই বলে থাকি, আমরা একটা ফোন করেছিলাম যে আমরা যতক্ষণ পর্যন্ত এই স্বৈরাচার ফ্যাসিবাদী সরকারকে পতন করতে না পারতেছি ততক্ষণ পর্যন্ত আমাদের আগস্ট মাসটা বর্ধিত হতে থাকবে। অর্থাৎ যখন 31 জুলাই হলো, 31 জুলাইয়ের পরে 1 আগস্ট আসলো, তখন সেটাকে আমরা 32 জুলাই করলাম। এভাবে 5ই আগস্টটাকে আমরা 36 জুলাই পর্যন্ত নিয়ে গেলাম। অবশেষে বাংলাদেশে এই ফ্যাসিবাদকে পতন করতে সক্ষম হয়েছে। এজন্য আমি মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। ছাত্র দলের সকল পর্যায়ের নেতাকর্মী এখানে অংশগ্রহণ করেছে এবং অন্যান্য দলের নেতাকর্মী এখানে অংশগ্রহণ করেছে, করে আমরা এই ফ্যাসিবাদকে পতন করতে সক্ষম হয়েছি। একদম প্রথম থেকে শেষ দিন পর্যন্ত জীবনের মায়া ত্যাগ করে আমি রাজপথে ছিলাম। এই জন্য এই ক্ষেত্রে আমার আনন্দটা আর একটু বেশি। পরবর্তীকালে সরকারের যিনি প্রধান হয়েছেন তিনি কিন্তু একজন নোবেল লরিয়েট, তিনি নোবেল পুরস্কারে ভূষিত হয়েছেন এবং আমেরিকার সর্বোচ্চ খেতাব সেটাতেও তিনি ভূষিত হয়েছেন। এবং এখানে যারা এই অন্তর্বর্তীকালীন সরকারে এসেছেন, আমি মনে করি যে এরা দেশকে ভালোবেসে মানুষের ভোটাধিকার গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে এরা কাজ করবে। এক্ষেত্রে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল, বিএনপি বা অন্যান্য দল আমরা সর্বোত্তক সহযোগিতা করব। এই সরকার যে দেশে একটা স্থিতিশীলতা আনার জন্য, একটা সুন্দর নির্বাচন দেশের মানুষকে উপহার দেওয়ার জন্য, যেহেতু দীর্ঘ 18 বছর ধরে বাংলাদেশে ইলেকশন হয় না, এই জন্য সুন্দর একটা নির্বাচনের পরিবেশ তৈরি করে দেওয়ার জন্য আমার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল, বিএনপি সহ অন্যান্য দলের পক্ষ থেকে আমরা সর্বোচ্চ সহযোগিতা করবো এই অন্তর্বর্তীকালীন সরকারকে। 2018 সালে যখন কোটা সংস্কার আন্দোলন হয়েছে, তখন নূর রাশেদের সাথে একই সাথে আমরা এখানে আন্দোলন সংগ্রাম করেছি এবং সেই আন্দোলন সংগ্রামে আমরা কোটাকে সংস্কার চাইছিলাম, কিন্তু তৎকালীন সরকার সেটাকে বাতিল করে দিয়ে 18 সালে আবার সেটাকে একটা দেশে নৈরাজ্য পরিবেশ তৈরি করার জন্য আবার সেটাকে চালু করে। এর পরিপ্রেক্ষিতে আমরা আন্দোলন সংগ্রাম করেছি এবং এই আন্দোলন সংগ্রামে আমার সাথে অনেকেই ছিল যারা গুলিতে আমার একই সাথে আমরা আন্দোলন সংগ্রাম করেছি। এই গুলি খেয়ে অনেকেই মারা গেছে, আমার সাথে একই পাশে দাঁড়ানো। ওই গুলিটা আমার বুকেও লাগতে পারতো। আজকে আমি আপনাদের সামনে কথা বলতে পেরেছি, এটা আল্লাহ তাআলার কাছে শুকরিয়া। আমিও হয়তো এই পৃথিবীতে নাও থাকতে পারতাম, যেহেতু হাজার হাজার ছাত্র জনতা মারা গেছে এই আন্দোলন সংগ্রামে, অনেক শিশু মারা গেছে। আমি তাদের বিদেহে আত্মার মাগফিরাত কামনা করছি।